হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো দেখো, আজকের শুরুটাই আমি বৃষ্টি থেকে শুরু করলাম। আর সকাল থেকে নয়, একদম ভোর থেকে কিন্তু সেই লাগিয়ে দিয়েছে বৃষ্টি, কি বলবো, অজর ধরে একদম বৃষ্টি, হাওয়া, ঝড়, মেঘ সব কিছুই। তো রাত্রেও হয়েছিল বৃষ্টি, মেঘ, আর সকাল থেকেও দেখো শুরু হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো, আন্টিও সকাল সকাল বৃষ্টিতে ভিজতে ছাতা নিয়ে চলে এসছে। তো ওইদিকে বাসন কোসন ঘরেই ধুচ্ছে। আর আমিও কিন্তু সকাল সকাল উঠে ছোলা সেদ্ধ করে নিয়েছি। আর ছোলা সেদ্ধতে আজকে একটু মানে অন্যভাবে করেছি, একটু আলুটাকে মানে ম্যাশ করে দিয়েছি, সেদ্ধ করেছিলাম, দিয়ে পুরো ছোলার সঙ্গে ম্যাশ করে নিয়েছি, ছোটো ছোটো করে বানিয়ে ভাজিনি। এইভাবে করেছি কারণ বানিয়ে ভাজলে পরে যেমন ছোলাগুলো একদম খসখসে টাইপের, বুড়িতে খেতে ভালো লাগছে না। যার জন্য আমি এইভাবে আলুটাকে আজকে ম্যাশ করে দিয়েছি। তো ওদিকে আমি চাটা এখনও বসাইনি, মেয়ের জন্য শুধু খাবার বসিয়েছি আর ছোলাটাকে করে নিয়েছি। তো এরপরে ব্রাশ ট্রাশ করবো, তারপরে চা করব। আর মেয়ে এখন ঘুমিয়ে আছে তার কারণ সকালে কারেন্ট চলে গেছিলো, দিয়ে মেয়ে জেগে বসেছিল অনেকক্ষণ ধরে। তো তারপরে আবার কারেন্ট আসলো, দিয়ে আবার কোনো রকম মাথা গায়ে হাত টাত বুলিয়ে আর করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি উঠলাম। তো তার আগে আমি ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সকালে উঠে। তো তারপরে সেদ্ধ টেদ্ধ হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এদিকে দেখো এখন হয়ে গেল, ওকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো প্রেসার কুকারটা আন্টিকে দিয়ে দেবো, ধুয়ে নেবে, তার জন্য একটা বাটির মধ্যে ওটাকে ঢেলে নিলাম, নাহলে অতটা প্রেসার কুকারে এঁটো হয়ে পড়ে থাকতো। এদিকে দেখো, মেয়ের খাবার এখনও রেডি হয়নি। তো মেয়ের খাবার এখনও হয়নি, মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি। যতক্ষণ ঘুম থেকে ওঠেনি ততক্ষণ ঠিকই আছে, হয়ে যাক। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে। তো চলো যাই দেখি ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগে মনে হচ্ছে কিছু একটা নিয়ে এসছে। তো চলো যাই, দিয়ে আমরা দেখি। তো ও এখনই এলো, সে সকালে বেরিয়েছিল, দিয়ে ওই দেখো বাইরে এখন দাঁড়িয়ে আছে। আর হাতে ওটা কারি পাত্তা নিয়ে এসছে। ওদের বাড়ির পাশে একজনের বাড়ি আছে, তো অনেকগুলো কারি পাতার গাছ আছে। তো ওই দেখো কারি পাতার যে ফলগুলো হয় সেগুলো ও এখন ওইখানে ফেলে দিচ্ছে, যদি গাছ টাছ হয় তার জন্যই ফলগুলোকে দিয়ে দিচ্ছে। আর ওদিকে দেখি ব্যাগের মধ্যে কি ভরে নিয়ে এসছে, সেটা তোমাদেরকেও দেখাই। তো চলো, তো এই দেখো আম। তো ওই বাড়িতে আম কার্বাইড দিয়ে পাকতে দিয়েছিল, তো সেই আমগুলো নিয়ে এসছে। আর কারি পাত্তা নিয়ে এসছে। তো ভালো করেছে, আম নিয়ে এসছে। আমার মেয়ে তো আম ভালোবাসে, তো আমি বলেছিলাম যে আম পাকলে তখন দেবেন, তো তার জন্য দেখো আমগুলো ভরে দিয়ে পাঠিয়েছে। এমনিতেও আম পাকলেই দিয়ে পাঠায়। আর এগুলো দেখো গাছ থেকে পড়ে গিয়ে ফেটে যায়, এগুলো কার্বাইড দিয়ে পাকা নয়, পড়ে গিয়ে ফেটে গিয়ে এমনিতেই পেকে যায়। আর ওখানে আছে কালো প্যাকেটে, তো কালো প্যাকেটে ওটা চিকেন মনে হয়, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমগুলোকে এখন ঢেলে নিই। এখন মেয়ে উঠেনি, উঠলে একদম প্রথমে উঠে ওর তো খাবার খেতে এমনিতে চায় না, কিন্তু আমগুলো দেখলে বলবে দাও আমাকে আম কেটে দাও, আম এখনই খাবো। তো ওকে এখন একদমই আমটা দেখানো যাবে না, আমি দরজাটা লাগিয়ে দেবো এই রুমের। তো তারপরে খাওয়া দাওয়া হবে, একটু বেলার দিকে আমটা কেটে দেবো তাও ভালো, কিন্তু সকালে খালি পেটে তো আম দিলে হবে না, বলো, গ্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে। তো মেয়ে কালকেই বলছিল চিকেনের হাত খাবো, মানে ওই যে হাতগুলোকেও খেতে খুব ভালোবাসে, যার জন্য ওর পাপা নিয়ে চলে এসছে। তো এখন ফ্রিজে ভরে রেখে দিই, তখন রান্নাবান্না শুরু করবো, তখন মাংসটা বের করব। তো ওই দেখো মেয়ে উঠে গেছে অনেকক্ষণ হলো, আর ওর পাপাও খেয়ে দিয়ে চলে গেল অনেকক্ষণ হলো। তো ওর জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম, ডালিয়া করে নিয়ে এসেছিলাম, যেটা সকালে তোমাদেরকে দেখালাম করেছি। কিন্তু মেয়ে কিচ্ছুতেই আজকে ডালিয়া খেলো না, কারণ জ্বর হয়েছিল, মুখে স্বাদ নেই হয়তো, ওই জন্য খেতে ভালো লাগছে না। তো আর জোর করলাম না, থাকা দেখলাম একদিন নাই খাক ডালিয়া, কোনো ব্যাপার নেই। তো ওকে বললাম কি খাবে, তো বললো মুড়ি খাবো। তো ছোলা করেছিলাম, তো ছোলাতে একটু ঝাল দিয়েছিলাম। আর এমনিতেও ও ছোলা, মটরের ঘুগনি এগুলো কিন্তু কিছুই খায় না, তো তার জন্য ওকে ছোলা দিয়ে আর মুড়ি দিলাম না, ওকে বললাম ডিম সেদ্ধ দিয়ে মুড়ি দিচ্ছি। তো দেখো ডিম সিদ্ধ করে নিয়ে এলাম, আর চা আর মুড়ি নিয়ে এলাম। তো এখন আমাকে খাইয়ে দিতে হবে, যার জন্য আমি আঙুলগুলো চেটে নিচ্ছি। কেন জানো তো, মানে ছোলাতে একটু ঝাল আছে, তো ওর ডিমে হাত দিলে, মুড়িতে হাত দিলে ধর ওকেও ঝাল লাগবে, ওই জন্য হাতটাকে আমি ওরকম করে নিলাম। তো ওকে এখন খাইয়ে দেবো। আমি ওকে চা খেতে দিই না, কারণ বাচ্চাদের তো এখন থেকে চাটা দেওয়া ঠিক নয়। আর আমার মেয়ে কিন্তু চা খুব পছন্দ করে, সব বাচ্চারাই মনে হয় চা পছন্দ করে। এদিকে ওর দিদি ও দাদুও খুব চা খেতে ভালোবাসে। আর আমার জায়ের মেয়ে সানায়া, ওর দিদি, ও খুব চা খেতে ভালোবাসে। তো সেরকম আমার মেয়ে হয়েছে, ওর বাবাও খুব চা খায়, প্রচুর চা খায়। তো সেরকম দেখো মেয়েটাও হয়েছে, ও চা খেতে খুব ভালোবাসে। তো দেখো পা মেলে বসে আছে, একদিকে মোবাইল দেখছে, আর আমি একদিকে ওকে মুড়িটা মুখে ভরে দিচ্ছি। আর যদি না ভরে দিই তো খাবে না, ওই মোবাইলই দেখতে থাকবে। তো যার সঙ্গে মুড়ির সঙ্গে একটু করে ডিম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। কুসুম তো খায় না, শুধু চামড়াটা খায়।
তো কুসুমটা আমাকে খেতে হবে। আর ওইদিকে দেখো আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি আর মুড়ি খাচ্ছি। তো মামুনি খেয়ে নিয়েছে, মামুনিকে অনেক আগে আমি দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই এলো তখন মামুনিকে দিলাম, রুমের মধ্যে দিয়ে এলাম, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। তো আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে খেতে। তো দেখলাম মা আমি একসঙ্গেই খাবো। আর আমার ঘুগনি টুগনি করতে, তারপরে বৃষ্টি পড়ছিল, দিয়ে ওইভাবে অনেকটা লেট হয়ে গেল। আর তার মাঝে আমি কী করলাম জানো তো, সকাল সকাল উঠে আমি 10টা রিলস করে নিয়েছিলাম, কারণ বেশি রিলস করতে পারি না। ওই জন্য সকালে উঠে আমি আগে দেখলাম মেয়ে ঘুমিয়ে আছে আর আন্টি তখন কাজ করছিল, তো আমি বেকার বসে কি করব, 10টা রিলস বসে বসে বানিয়ে নিয়েছিলাম। ওই জন্য আমার আজকে আরও লেট হয়ে গেল ব্রাশ করতে, মুখ ধুতে আর করতে, এই জন্য। আর তোমরা হয়তো ভাববে যে আমরা সকালে উঠে মুড়ি খাই, তো সকালে উঠে জানো তো বিস্কুট খেতাম আগে, কিন্তু বিস্কুট খেয়ে কি বলবো তোমাকে, খালি পেটে বিস্কুট খাওয়া যেটা প্রচণ্ড গ্যাস হচ্ছিলো, ওই জন্য বিস্কুট খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার বিস্কুট খুবই ভালো লাগে। তো আগে আমি সকালে ওই কী বলবো 8টা-10টা করে বিস্কুট নিতাম, দুধ দিয়ে ঘুলে না হলে বা চা দিয়ে ভিজিয়ে খেতাম। মানে খুব একটা ব্যাড হ্যাবিট ছিল। তো বিস্কুট খালি পেটে খাওয়ার জন্য খুব গ্যাসেও ভুগেছি আমি, যার জন্য মামুনি বকে বকে দেখো মুড়িটা খাওয়া অভ্যেস করেছি। আর এমনিতেও সকালে আমার খেতে ভালো লাগে না, তার জন্য মানে ওইটার জন্য বকা খেতে হয় আমাকে প্রচুর। তো ওই তো তোমাদের দেখলেই যে মেয়েকে ডিমটা, কুসুমটা বললাম একটু খেয়ে নাও, তো কুসুমটা কিছুতে নিল না, তার জন্য আমি তখন কুসুমটা মুখের মধ্যে খেয়ে নিলাম। মানে একটু গলা গলা করেছিলাম ডিমটা, তো সেই গলা গলা কুসুমটা আমি খেয়ে নিলাম। আর ওকে সাদা যে নরম নরম চামড়াটা হয় সেটা দিয়ে দিলাম। তো মামুনিকে বলছিলাম যে ক্যামেরাটা অফ করে দাও, তুমি সামনে আসো। তো বন্ধুরা সকালের পর এক্ষুনি এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতে পেলে এক্ষুনি আমরা মা মেয়ে একসঙ্গে খেলাম, আর এখন বাজছে 10:30। তো আজকে অনেকটাই দেরিতে খেলাম, মেয়েও দেরিতে উঠেছে, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। রাত্রে কপালটা একটু গরম গরম লাগছিলো, একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছিলো আমাকে, খুব নয় হালকা একটু ছিল। তো যার জন্য রাত থেকে ও একটু মানে খ্যান খ্যান টাইপের করছে, হয়তো গা হাত পায়ে ব্যথা করছে। তো কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, অন্যদিন তো দেখো তোমরা যে 12টার দিকে ঘুমায়, তো অনেক তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গেছিলো। আর রাত্রে আমি আর ভ্লগও করিনি। আর রাত্রে প্রচণ্ড একটু আমাদের ঝড় বৃষ্টি এগুলো এসেছিলো, দিয়ে কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো সকালবেলাতেও কারেন্ট ছিল না, সকালেও হলো খুব ঝড় বৃষ্টি, মেঘ লেগেছিলো, মেঘ ডাকছিল। তো এখন আকাশটা পরিষ্কার হলো, বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর দেখো মেয়ে উঠলো, তখন বাজছিল 10টা। তো একসঙ্গে মা মেয়েতে খেলাম, ওর জন্য ডালিয়া করেছিলাম, কিন্তু ডালিয়া খাইনি, খেলো হচ্ছে মুড়ি আর চা। তো এক একদিন এক এক রকম খেতে ইচ্ছে করে, তার জন্য না। আর একটু জ্বর টর থাকলে মুখে কিন্তু কোনো কিছু স্বাদ লাগে না, যেহেতু ডালিয়াটা মিষ্টি, হয়তো ওই জন্য ইচ্ছে হচ্ছিল না, তো দিলাম না। তো তোমাদের দাদা ভাইও চাটা খেয়ে দিয়ে চলে গেল, তো তোমরা দেখলে এলে তখন। তো এখন রান্না বান্না করতে হবে, তো চলো যাওয়া যাক রান্নাঘর। তো মামুনি তো ভাত বসিয়ে দিয়েছে। তো আদা রসুন বাটা নেই, তোমরা দেখতে পেলে কবে থেকে তরকারিতে আদা রসুনই দিচ্ছিলাম না, এরকমই রান্না করছিলাম। তো মামুনি এখন আদা রসুনগুলো ছেড়ে নিচ্ছে, বেটে নিবে তার জন্য। আর রান্না কী হবে দেখি এখন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমার সঙ্গে থাকো। এই দেখো তোমাদেরকে বললাম যে মামুনি ভাত বসিয়ে দিয়েছে, তো দেখো ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটবে। হ্যাঁ যাই, দুধ নিয়ে এসছে, যাই দুধটা নিয়ে আসি। আর এদিকে দেখো ওই পিঙ্কিদি চলে এসেছে দুধ দিতে, তো চলো এখন দুধটা নিয়ে নিই। তো মেয়ে আমার কোলে আছে, ও বলছে আমি দুধের বোতলটা দেবো, তো ওকে বললাম ঠিক আছে তুমি দাও। আর দেখো ও দুধ দিচ্ছে, তো পিঙ্কিদি তাকিয়ে দেখে হাসছে ভিডিও করছি বলে, ও জানে যে আমি ভিডিও করি, তার জন্য আরও হাসলো। দেখো দুধ দিয়ে গেল, দুধ রান্না করতে হয় না, গরম করতে হয়। তো দুধটা দিয়ে গেল, 11:15 বেজে গেছে, চলো যাই। ফ্রিজে করে দেবো, একটু পরে গরম করবো। হ্যাঁ আমি এনেছি, খেতে ভালোবাসো আমি জানি, তো তুমি আম খেতে ভালোবাসো। এই দেখো চিকেন নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো আজকে হবে চিকেন, চামড়াওয়ালা চিকেন নুরায়া পছন্দ করে, ওই জন্য চামড়াওয়ালাই আনে মামা। চলো তো এখন চিকেনটা রান্না হবে, তো চলো মেয়ে বলছে বাথরুম করবে। নুরায়াকে মামনি আম কেটে দিল, আমটা খেতে খুব পছন্দ করে, অন্য কোনো ফল যা হবে হবে, আমটা লিচুটা পছন্দ করে খুবই। তো আমটা আমরাও খেতে ভালোবাসি। কেমন মিষ্টি? মিষ্টি, ঠিক আছে খাও। তো এই আমগুলো গাছ পাকা নয়, এগুলো কার্বাইড দিয়ে পাকিয়েছিল, কার্বাইড দিয়ে পাকানো আম। তো চলো মামনি এখন মশলাটা করে নিক, তারপরে রান্না কী করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো অনেক তো হলো খাওয়া দাওয়া হাসি মজা, এবার রান্নাঘরে ঢোকা যাক। তো মামুনি তো শাক টাক সবজি পেঁয়াজ একদম সব কিছু কেটে রেডি করে দিয়েছে, আমাকে ভাতটাও বসিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো মশলা করা ছিল না, তো আদা রসুন সেগুলো ভালো করে কেটে দিয়েছে। আর এখন চলো আদা রসুনগুলো বেটে নেবো, তার জন্য মিক্সি জারটা ভালো করে ধুয়ে নিলাম। আর আদা রসুন একসঙ্গে বেটে নেবো, আলাদা আলাদা করে আর বাটবো না, একসঙ্গে সবগুলো বেটে নেবো ভালো করে। তো দেখো ভালো করে এখন ভালো করে কচকচে করে, একদম না ধুলে পরে আদার মধ্যে অনেক বালি থাকে, তো যার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ছেঁকে ছেঁকে। তারপরে
করে আমি মশলাটাকে বেটে নেব। বেটে নিয়ে চিকেনটা রান্না করব। আর ভাবছি দেখি আজকে যদি পারি তো নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা আমার নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে গিয়ে দেখে নিও রেসিপিগুলো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও। তো আমরা এরকমভাবে মশলাগুলো করে ফ্রিজে ভরে রেখে দিই। প্রতিদিন মশলা করতে পারি, একদিন মশলা করে রেখে দিই, 4-5 দিন মোটামুটি হয়ে যায়। প্রতিদিন প্রচণ্ড বিরক্ত লাগে ওই জন্যই। তো দেখো পানি দিয়ে দিলাম, এখন চলো মিক্সিটা নিয়ে। তো দেখো মিক্সিটা নিয়ে এখন চলে এলাম। আর তোমরা ভাবছো যে সোফার ওপরে কেন মিক্সি লাগিয়ে মশলা করছে, তার কারণ হচ্ছে যখন আমাদের ঘর হয় তখন মিস্ত্রিগুলো এত পাজি ছিল যে রান্নাঘরে একটাও স্ল্যাপের ওই জায়গাগুলোতে বোর্ড টোড কিচ্ছু করেনি, বা কেন্টের পয়েন্ট, এসির পয়েন্ট, ওয়াশিং মেশিনের পয়েন্ট আমাদের ঘরে কিচ্ছু ছিল না, জানো তো। এগুলো আমরা আসার পর সব মানে এরকম ওপর করেছে। তার জন্যই দেখো রান্নাঘর থেকে এই রুমে এনে মিক্সিটাকে নিয়ে এসে মশলা করলাম। আর আমার মেয়ের কিছু জামা কাপড় এই আলমারিতে ভরা ছিল, ওই যে কাঁচের আলমারিতে, তো ওই জন্য সেই জামাগুলো আমি বার করছিলাম। তো ওই হলুদ টেপটা ভালোই টেপ আছে, তো এখানে ভরা আছে বলে পরানোই হয় না, তার জন্য দেখো বের করে নিলাম। আর একটা স্কার্টের নিচে কার আমি খুঁজে পাচ্ছিলাম, তো সেটা দেখছি এখানেই ভরা আছে, তো সেগুলো বের করে নিলাম। আর এই দেখো আমার মেয়ে নাচছিল, আমাকে দেখাচ্ছিল, ওই জন্য আমি হাসছিলাম আমার মেয়েকে দেখে। আর এদিকে চলো এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো। মশলা তো করা হয়ে গেল, ভালো করে ধুয়ে নেব। গামলার মধ্যে তুলে একটা করে বেছে ভালো করে তুলে নেব। ওই যে মাংসের ভিতরে লাল লাল মানে কলজির মতো ভরা থাকে, তো ওইগুলো সব তুলে বেছে ফেলতে হবে। আর দোকান থেকে পিস করে এনেছিলো, তাও মামনি মাংসের পিসগুলোকে একটু ছোটো আর একটু করেছে। আর লেগ পিসগুলো বড় থাকলো ওদের বাবা আর মেয়ের জন্য, দুজনের জন্য। তো লেগ পিসগুলো বড় করে এনেছে, কিন্তু আমার মেয়ে লেগ পিস আনে কিন্তু লেগ পিস খেতে পারে না। ওই লেগ পিসের মাংস গিলতেই পারে না, শুধু উপরে চামড়াটা তুলে খেয়ে নেয়, আর মাংসটা একটুও খেতে পারে না। ও চিকেন গিলতেই পারে না, শুধুমাত্র চামড়াগুলো, ওই তারপরে তোমার শাকদানাটা, বিসমিল্লাটা, আর ওই যে হাত ওইটা, আর চর্বি, এই চামড়াটা আমরা এইগুলোই, এই মাংসগুলো কিন্তু ও একটুও গিলতে পারে না, তবুও শুধু চিকেন করে। তো মাংসর ঝোলগুলোকেও খাবে না, জানো তো। সে শুকনো ভাত নেবে আর একটু করে চামড়া নেবে, হ্যাঁ ওইটাই হয়ে গেল, ওইভাবে ও ভাত খায়। তো দেখো ভালো করে এখন ধুয়ে দিচ্ছি। তো সবটা তো রান্না করব না, অর্ধেকটা করব, অর্ধেকটা রেখে দেবো। আর সবটা একদিনে রান্না করলে খেতেও পারবো না অত মাংস, তো অর্ধেকটাতে দুপুরে রাত্রে আরামসে হয়ে যাবে আমাদের সবারই। তো দেখো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি আলাদা করে নেব, কতটা রান্না করব আর কতটা রেখে দেবো সেটা এখন আলাদা করে নিচ্ছি। দেখো তো কলজি যেমন মেয়ে আর খায় না, তো কলজির দিকটা যেখানে দেখছো ওই মাংসটাকে আমি তুলে রেখে দেবো, আর লেগ পিসটাকে আলাদা করে দেবো। আর দেখো মামনি তো পেঁয়াজ কেটে রেখেছিলো, তোমাদেরকে বললাম। আর মশলাটাকে এখন এই কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো, ফ্রিজে ভরে দিতে হবে। আর দেখো মাংসের জন্য একটা টমেটো কেটে নিচ্ছি ছোট্ট সাইজে, খুব বড় টমেটো নিলাম না, কারণ টমেটোগুলো একটু টক, তার জন্য একটা ছোট্ট সাইজেরই টমেটো নিয়েছি। আর মশলাটাকে এখন এই কৌটোর মধ্যে ঢেলে নেবো, যতটা প্রয়োজন হবে আবার রান্না করার সময় নিব, তারপরে বাকিটাকে আবার ফ্রিজে ভরে রেখে দেবো। আর পেঁয়াজটাকেও ভালো করে ধুয়ে নেব, তারপর তখন ওই ঘরে গিয়ে রান্না করব। আর রান্নাটা তোমাদেরকে বললামই আজকে। প্রথমে দেখো মাংসটাকে একটু হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মানে লবণ দিয়ে মাখিয়ে রাখলে আমার মনে হয় যে রান্না করার পরে মাংসর ভেতরে কিন্তু খুব সুন্দর লবণটা ঢুকে, ওই জন্য আমি লবণটা মাখাই। টমেটো করেছে, টমেটো কেটেছে, আর পেঁয়াজ কেটেছে, আর হচ্ছে আমার জন্য আম কেটেছে। আম তোমরা আশা করি ভালো আছো। এরকম সময় একটা ছোপা, দেখো একটা ছোপা দেখো, এরকম একটা মনোরম একটা হলো চিড়া।
হচ্ছে হ্যাঁ দুধ নেই দুধ নেই হ্যাঁ বন্ধুরা আচ্ছা খুবই ভালো আছো ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। কি বলবো বাবা হ্যাঁ, ভিডিওতে বলবো। হ্যাঁ আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছো? আমরা ভালো আছি। আমরা আজকে রান্না করছি, চিকেন হচ্ছে, শাক হচ্ছে, আলু সেদ্ধ হয়েছে, আমার নয়া লেগ পিস খাবে তার জন্য সেটা হচ্ছে। তারা তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটুকু তোমরা দেখলে সেটা জানো তো আমি রান্না করছিলাম আর আমার মেয়ে ওইভাবে শ্যুট করেছে। তো আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে এগুলো করছিল। ও বলছিল, তখন আমি ভাবছিলাম যে হয়তো আমার বলা দেখে, তো ওই জন্যে হয়তো ও স্ট্যান্ডে মোবাইলটাকে লাগিয়ে এরকম বলে বেড়াচ্ছে। কিন্তু ভিডিও চালু করে যে করছে সেটা কিন্তু আমি জানতেই পারিনি। দিয়ে তারপর ভিডিও এডিট করার সময় যখন আমি দেখছি, তো ভিডিওটা সত্যি আমার দেখে খুবই ভালো লাগলো যে আমার দেখে দেখে আমার মেয়ে কতটা মানে কি সুন্দরভাবে বলছে। তো মনে হলো তোমাদেরকেও একটু জানানো বা দেখানো দরকার, তার জন্য ভিডিওটা আমি এখানে লাগিয়েই দিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। বন্ধুরা, এখন বাজতে হচ্ছে দেখে নাও 11:43। এই দেখো ঘড়িতে 11:43 বেজে গেছে। আর রান্না ভাত হয়ে গেছে, শাকটা হচ্ছে, আর ভাতে আলু দিয়েছিল সেটা বের করে রেখে দেওয়া হয়েছে মেখে। আর এই দেখো এখানে হচ্ছে শাক, এখানে দিয়েছি লাল শাক। তো তোমাদের তো দেখালাম আমি ভাজার সময়তে, আলু দিয়ে লাল শাক ভাজা ভাজা হবে। তো এখনো হয়নি শাকটা। আর চিকেনটাই দেখো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, আলুটাও দেখো তুলে রেখেছি, ভাতটাও দিয়ে দিলাম, ঠেকা দিয়ে দিয়েছি ভাতটা। আর সবটা চিকেন রান্না করব না, এই চিকেনটা রেখে দেবো তুলে, অতটা চিকেন রান্না করে কোনো লাভ হবে, অর্ধেকটা চিকেন। আর মশলাটা দেখো বাটলাম, দিয়ে মশলা ছিল না একদমই, বেটে এখন এর মধ্যে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর পেঁয়াজ টেয়াজ মামুন দেখো কেটে সব রেডি করে দিয়েছে আমাকে চিকেনের জন্য। তো ভাবছি চিকেনটা আজকে আমার রান্নার রেসিপি চ্যানেলে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে আর চিকেন রান্নাটা আজকে শেয়ার করব না, তোমরা চাইলে আমার রান্নার চ্যানেলে গিয়ে দেখতে পারো রেসিপিটা। তো আমার চ্যানেলের নাম তো তোমাদেরকে আগেই বলেছি, নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ। তো চলো আলুটাকে এখন মেখে নিই। তোমরা চাইলে নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ আমার চ্যানেলটাতে গিয়ে আমার রেসিপিটাকে ফলো করতে পারো। তো চলো তোমাদেরকে আজকে রান্না দেখাবো না। আর মেয়েকে আজকে গোসল করাবো না, কারণ তোমাদেরকে তো বললাম মেয়েকে একটু জ্বর জ্বর লাগছে হালকা গায়ে। আর আজকে আবহাওয়াটাও মানে খুব একটা গরম নেই, মেঘ মেঘ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো ওকে পুরো ভালো করে ওকে মুছিয়ে টুছিয়ে দেবো, কাপড় চেঞ্জ করে দেবো, তাহলেই হবে। ছোট বাচ্চা রোজ রোজ তো ওকে গোসল করাই, আজকে করাবো না। আবহাওয়াটাও খারাপ, গাটাও একটু গরম গরম মনে হচ্ছে, তো যাক আজকে দরকার নেই। তো চলো এখন রেসিপিটা শেয়ার করি গা, তাহলে আমার ওই চ্যানেলে শেয়ার করবো রেসিপিটা। তারপরে আবার কিছু রিলস আমাকে বানাতে হবে। সকালে কটা ঘুম থেকে উঠে করে রেখেছিলাম, সবগুলো হয়নি, বাকিগুলো করে নেবো। তখন আবার যদি পারি আল্লাহ করে দুপুরবেলা লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করবো অবশ্যই। তো চলো পুরো রান্না হয়ে যাবে তখন অবশ্যই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মামুনি এখন কাপড় কাচছে, তো মামুনি দু একটা কাপড় ভিজিয়ে দিয়েছে, তো সেগুলো বাথরুমে এখন কাচাকাচি করছে। আর একটা কথা বলি, এই দেখো একটা রেডিমেড খিচুড়ির প্যাকেট নিয়ে এসেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় রাখলাম আবার প্যাকেটটাকে, দেখো আমি এবার এত মন ভুলে না, যে মানে কি বলবো, দেখছো তো, এই তো সরি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখায়। খিচুড়ি মিল মিক্স। তো যেদিন সেই ডালিয়া কর্নফ্লেক্স এগুলো নিয়ে এসেছিলাম, সেই দিনে এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, ছোট্ট প্যাকেট। আমি ভেবেছিলাম আমার মেয়ের খাওয়া হবে, 50 টাকা দাম নিয়েছিল, 55 টাকা দাম ফেলা আছে। তো ভাবলাম মেয়েরও হয়তো খাওয়া, তো ভেবেছিলাম ঝাল হবে না, ভেবেছিলাম মেয়েকেও হয়তো খাওয়ানো যাবে, কেন ও রোজ রোজ একই খাবার খেতে চায় না। তো না, দেখছি তো শুকনো লঙ্কা ভাঙা ভাঙা রোস্ট করা যে শুকনো লঙ্কাগুলো হয় না, সেগুলো দেওয়া আছে। তো দেখলাম ওর তো খাওয়া যাবে না, তাই আমার আর মামুনির জন্য একটু করে নিলাম, খাবো এখন। 11:30 পৌনে 12 বেজেই গেল, আরও আগে খাওয়া উচিত ছিল কিন্তু অনেকটা টাইম হয়ে গেল। যাই হোক, ভাত খেতে তো 2:30 বেজে যায়, নামাজ টামাজ পড়ে মেয়েকে ঘুম দিতে আর করতে 2:30 হয়ে যায় ভাত খেতে। তো একটু করে করেছি, সামান্য একটু করে খাবো বাটিতে করে নিয়ে। তো দেখি আজকে টেস্ট করে কেমন লাগে। তো যারা ব্যাচেলার আছো, খিচুড়ি রান্না করে খেতে অসুবিধা হয়, একা থাকো, তারা কিন্তু অবশ্যই এই প্যাকেটটা একবার ট্রাই করতে পারো। তো আমরাও দেখি আজকে ট্রাই করে কেমন খেতে লাগে, খেয়ে অবশ্যই তোমাদেরকেও আমি জানাবো যে কেমন খেতে লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আবার তোমাদের সামনে কিছুক্ষণ পরে আসছি।
তো এদিকে দেখো ওই যে একটা বাটি ছিল, তো শাকটা হয়ে গেছে। এখন শাকটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব, আর কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো কড়াইটাকে ধুয়ে নেব, কারণ চিকেনটা রান্না করে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। অত বড় জায়গায় আমাকে ভালো লাগে না, যেহেতু বড় কড়াই আমি রান্নাটা করছি, ভিডিও করছি, তার জন্য বড় কড়াইটাই ব্যবহার করছি, নাহলে ছোটো কড়াই করতাম। তো তারপরে ওই কড়াইটাতে আমি ঢেলে নেব। আর ভাতটাকেও দেখো তুলে নিলাম, ভাতটাকে তুলে এখন এক সাইডে রেখে দেবো। আর ভাতের উপরে শাকটাকে বসিয়ে দিয়ে আলুটাকে দেখো এক জায়গায় রেখে দিলাম। যতটা পারা যাবে ছোট্ট জায়গার মধ্যে যাতে মেকআপ হয়ে যায়, তো সেটা ভালো লাগে। আর রান্নাঘর আমাদের খুব ছোট, তোমরা দেখলেই বুঝতে পারো আমাদের রান্নাঘরটা খুব একটা বড় নয়, একদম ছোট্ট, তাই বেশি গ্যাঞ্জামও মানে ভালো লাগে না। ছোট্ট রান্নাঘর যদি খুব গ্যাঞ্জাম হয়ে থাকে তো আরও বেশি ছোট লাগে, যার জন্য চেষ্টা করি একটু কম গ্যাঞ্জাম করার, কিন্তু কিছু করার নেই, তাও সে হয়ে যায়। তো চলো এখন মাংসটাকেও আমাকে আলাদা করে রেখে দিতে হবে। সেই তোমাদেরকে বললাম যে মাংসটা রান্না করব না, এটা রেখে দেবো। তো সেটাকেও এখন ফ্রিজে ভরে রাখতে হবে, অনেকটা টাইম হয়ে গেলো এখনও ফ্রিজে ভরিনি। আর আজকে মেয়েকেও গোসল করাবো না, মেয়েকে মুছিয়ে দেবো। তার কারণ তোমাদেরকে তো বললাম যে জ্বর জ্বর হয়ে আছে শরীরটা একটু, তো ভাত টাত খাইয়ে তখন ওষুধও খাইয়ে দেবো, আর তারপরে মুছে দেবো। তো এগুলো এখন ধোয়া হয়ে গেছে, এবার মাংসটা ভরার জন্য চলো নিয়ে এলাম হচ্ছে দেখো একটা কন্টেনার। তো এগুলোর মধ্যেই মাংসটাকে রেখে দেবো, তাহলে ভালোই থাকবে। তো ওই যে দেয় না, ওই বিরিয়ানি করা যে পার্সেলগুলো থাকে, ওইগুলোর মধ্যে আরেকবার ডিপে ভরে রেখেছিলাম। তো মাংসটা খুব সুন্দর হয়েছিল, মানে মাংসটার ভেতরটা বরফও হয়নি, কিন্তু বাইরেটা বরফ হয়েছিল। তো সহজে রান্নাটা করতে পেরেছিলাম। এমনিতে ডিপে ভরে দিলে মাংসটা একদম পুরো জমে থাকে, মাংসটার বরফ ছাড়তে অনেক সময় লেগে যায়। কিন্তু ওই সিলভার পেপারগুলো দিয়ে জড়িয়ে রাখলে অতটা বরফ হয় না, তো ভেতরটা তাড়াতাড়ি রান্নাটাও করা যায়। তো দেখো এখন ভালো করে ডিব্বাটাকে ধুয়ে নিলাম, এরপরে এটা ভালো করে একটু পানিটাকে আমি ঝরিয়ে নেব, আর মাংসটাকেও এখন কৌটোর মধ্যে ঢেলে নেব। আর ওদিকে আমার কিন্তু কিচেনের শ্যুটটাও চলছে, ডোরায়া কিচেনের যে শ্যুটটা বললাম সেই শ্যুটটা চলছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও দেখো মাংস রান্নাটা একবার শেয়ার করে দিই। তো মাংসটা কীভাবে রান্না করলাম একটু অন্যভাবেই, আর খেতেও টেস্টি হবে। তো এখন রান্নাটা কমপ্লিট হয়নি, কিন্তু শুরুর দিকে রান্নাটা চলছে। তো তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো। তো ডোরায়া কিচেন অ্যান্ড ব্লগ আমার চ্যানেলের নাম, প্লিজ সবাই গিয়ে একবার দেখে এসো রান্না। আর এদিকে দেখো, এদিকে তো ভাত শাক সবই তো হয়ে গেছে, খালি শুধুমাত্র মাংসটাই হচ্ছে। তো ততক্ষণ দেখলাম যে একটু ঝাটফাটগুলো দিয়ে নিই, এমন কিছু সময় হয়নি। আমাকেও গোসল করতে হবে, আবার আজকে আবার জুম্মার দিন, তাড়াতাড়ি গোসলটাও করে নিতে হবে। তো মামুনিকে বললাম তুমি গোসলটা করে নাও, এক এক করে নিই সবাই মিলে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে তো নুরায়া নেই, নুরায়াকে না হলে মামুনি এতক্ষণ গোসলটা করিয়ে দিত, তার জন্য মামুনিকে বললাম তুমি এখন করে নাও, নামাজের ব্যাপার আছে, তখন অনেক দেরি হয়ে যাবে। দিয়ে আমি এখন ঝাঁটটা দিয়ে নেবো, তারপর তখন গোসল করব। তো ঝাড়তে একবার দিয়ে যায় সকালে, তবুও ঘরগুলো আবার নোংরা হয়, রান্না বান্না করি তো চ্যাটচ্যাটে হয়ে যায়। আর আন্টি এত সকালে কাজ করতে আসে যে তাড়াতাড়ি ঘরগুলো নোংরা হয়ে যায়, কারণ রান্না করি এ ঘর ও ঘর যাই, তারপরে ধুলো তেল মশলা এগুলো পরে আমার মনে হয় ঘরগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো যদি রান্না করার পরে এসে মুছে দেয় তাহলে কিন্তু ঘরগুলো বেশ ভালো হয়ে থাকে, কিন্তু কিছু করার নেই, সকালে আসবে। আমরা আগেও বলে দেখেছি আন্টিকে যে আপনি মোটামুটি 11টা-12টার দিকে আসবেন, কিন্তু আন্টির সময় হবে না ওই টাইমে, যেহেতু ঘরে রান্না আছে, তার জন্য আর কিছু বলি না, যে থাকা ঠিক আছে, যখন করতে পারি না তখন যে টাইমে আসবে আসুক। আর সত্যি বলতে করতেও পারি না, একদিন যদি করি 2 দিন করবো ঠিক আছে, তারপরে মনে হয় পুরো শরীর হাত পায়ে ব্যথা, নাহলে ঠান্ডা লেগে গেছে, না সর্দি, না তো জ্বর হয়ে গেছে, না কিছু হয়ে যাবে, তার জন্যই করতে পারি না। তো যেভাবে আসছে যেমনই আসছে, যা ওটাই জান বাঁচছে আমাদের, করে তো দিয়ে যাচ্ছে, এটাই অনেকটা আছে। আর একটা তো ঘর নয় বলো, আন্টি অনেকটা ঘর যায়, 2-3টে ঘর যায়, তো যখন সময় হয় তখনই আমাদের ঘর করতে আসবে, ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যেতে তোমাদের সামনে এলাম দুপুরের পর। আর এই দেখো কেয়ার বোন হালিমা আর আমার মেয়ে আছে, তো ঘুম থেকে উঠেছে, কিচ্ছু খাবে না বললো, একটু আম কেটে দিতে বললো, তো সেই টকটক মিষ্টি মুখে ভালো লাগছে, তো বসে বসে আমটা খাচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন বেজে গেছে তোমার 6টা 22, তো ব্লগটা শেষ করতে এলাম। তো যতটা পারলাম সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর মেয়ে জ্বর হয়েছিল, তো ওষুধ খাওয়ালাম। তো জ্বর ছিল হালকা হালকা, রাত্রেও ছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো রাত্রেও ছিল, তখন রাত্রে ওষুধ দিইনি, কারণ সেরকম মনে হচ্ছিল না, কপালটা হালকা একটু গরম গরম লাগছিলো, ওই জন্য ওষুধ দিইনি।
তো সকাল থেকে ঠিক ছিল, দুপুরে আবার দেখি তো একটু হালকা গরম লাগছে, দিয়ে আবার ওষুধ আনা ছিল ঘরে, ডাক্তার দিয়েছিল যে জ্বর আসলে এটা খাওয়াবেন। তো ওকে খাইয়ে দিলাম, আর জ্বরটা আল্লাহর রহমতে এখন ছেড়েছে। আর দিয়ে ঘুম থেকে উঠে বললাম ম্যাগি খাবে, তো ওকে ম্যাগি করে দিলাম। তো ম্যাগি তো খেলোই না, দিয়ে খেলো হচ্ছে আম। তোমাকে সকালে দেখেছিল দাদু বাড়ি থেকে আম এনেছিল, তো ওই একটু আম খেলো 2 পিস, আর ওটা খেয়ে এখন খেলাধুলো করছে হালিমার সঙ্গে। হালিমাকে তোমরা চিনবে না হয়তো, কেয়াকে তো ছিল, কেয়ার ছোট বোনের নাম হচ্ছে হালিমা। তো ওর সঙ্গে এখন খেলা করছে। তো দেখলাম ব্লগটা আমি এবার শেষ করে দিই, অনেকটা বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেলে তখন তোমরাই আবার ব্লগ দেখবে না, বিরক্ত খাবে, এমনিতেই তো মানে অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর পারলেও অবশ্যই ইনশাল্লাহ রাত্রে লাইভে আসবো যদি পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।